কালকে থেকে আজ পর্যন্ত তোমাদের গ্রুপে সম্ভবত 3টি মক টেস্ট দেওয়া হয়ে গেছে, তাই তো? পেয়েছো সবাই 3টে মক টেস্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই মক টেস্টগুলো সাবমিট করবে, হ্যাঁ হ্যাঁ? স্যার। পরীক্ষার উপযোগী কোশ্চানগুলোই দিয়েই তোমাদেরকে মক টেস্ট তৈরি করে দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের নিজের মতন টাইম করে লিঙ্কে ক্লিক করে মক টেস্টগুলো সাবমিট করবে, ওকে? আর আজকে আমরা লাইভ ক্লাসে, যেহেতু আমাদের ম্যাথামেটিক্স ছিল, ঠিক আছে, তো ম্যাথের সাথে রিজনিং 15টি ম্যাথ প্র্যাকটিস করাবো। স্যার কিভাবে? আরে লিঙ্কে ক্লিক করলেই তো পারবে, লিঙ্কটাতে ক্লিক করলেই দিতে পারবে। দেখো তাহলে, হ্যাঁ, একটু মিট করে দাও। হ্যাঁ, তাহলে টোটাল হচ্ছে কি 30টা কোশ্চেন প্র্যাকটিস করাবো। 15টি হচ্ছে তোমাদের এরিথমেটিক থেকে, আর 15টি হচ্ছে কি তোমাদের রিজনিং থেকে, ওকে? এবং আমি চেষ্টা করেছি যে প্যাটার্নে তোমাদের গ্রুপ সিতে পরীক্ষায় প্রশ্নটা এসছে, ওই প্যাটার্নটাকে ফলো করেই বা সেই কোশ্চেনগুলোকে ফলো করেই আমি রাখার চেষ্টা করেছি, ঠিক আছে, যাতে করে তোমাদের মানে কোশ্চেনগুলো তোমরা এই টাইপের যাতে পেতে পারো, ঠিক আছে? তো সেই চেষ্টাই আমি করেছি। চলো চলো আমরা বেশি দেরি করব না। তো সেক্ষেত্রে হচ্ছে কি, দেখো এখানে আজকে আমরা যেহেতু 30টি কোশ্চেন করব, হ্যাঁ, তো সেক্ষেত্রে পুরো কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, যেভাবে গ্রুপ সিতে এসে সেই কোশ্চেনটাকে ফলো করেই করেছি। চলো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, তোমরা উত্তর বলবে, সবাই বলবে, যারা যারা ক্লাস করছো সবাই উত্তর বলবে। ফার্স্ট কোশ্চেন বলেছে যে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত যদি হচ্ছে 3:5 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? ঠিক আছে, খুব সোজা অঙ্ক, তোমরা জানো। তো সেক্ষেত্রে উত্তর কি হবে, আগে তোমরা বলো, তারপর আমি বলে দেবো। আগে তোমরা করো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু সি বলছে। তো দেখে নিই আমরা, যারা যারা সি বলছে উত্তর ঠিক আছে কিনা। তো দেখো, একটা 3x ধরে নাও, একটা হচ্ছে 5x ধরে নাও। তো গোসাগু দিয়েছে 12, তাহলে x সমান কত হবে? 12 হবে, তাই না? তাহলে একটা সংখ্যা হবে কি, একটা হচ্ছে কি তোমার 12×3 = 36, আর একটা হচ্ছে তোমার 12×5 = 60, তাই না? 12×5 = 60। তাহলে এই 36 আর হচ্ছে কি তোমার 60-এর যদি লসাগু আমরা বার করি, তাহলে 3 × 3, 3×2 = 6, 20×3 = 60, তাই না? আবার ধরো হচ্ছে কি তোমরা 2 দিয়ে দাও, 2×6 = 12, 2 × 10, তাই না? আবার হচ্ছে তোমার 2×3 = 6, 2×5 = 10, তাহলে 5×3 = 15, 30, 60, 60 হচ্ছে কি 3, 6 × 3 = 18, 180, তাই না? তোমরা কি বলেছিলে? অপশন সি বলেছিলে, তাই না? তাহলে এলসিএম কত হলো? 180। ওকে, এটাই হচ্ছে তোমার উত্তর। দেখো, আমি একদম যেভাবে তোমরা পরীক্ষায় করবে ঠিক সেরকম ভাবেই আমি করে দিচ্ছি, কোনো মানে শর্টকাট বা এমনি মন গড়া বলে দিচ্ছি না যে উত্তরটা কিভাবে করবে। যেভাবে নর্মালি পাতি নিয়মে যেমন তোমরা পরীক্ষাতে করো, সেই নিয়মটাই আমি দেখিয়ে দিচ্ছি। চলো, এবার বলছে কোনো আসল 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে, ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার কত? ওকে, চলো উত্তর আগে তোমরা করো, তারপরে আমি বলে দিচ্ছি। দেখো, এটা তোমরা দুভাবে করতে পারো, আমি দুটোই বলে দিচ্ছি তোমাদেরকে। আগে যেটা আমি প্র্যাকটিস করিয়েছিলাম, যে ধরলাম হচ্ছে কি তোমার আসল হচ্ছে কি তোমার এক্স, আর দ্বিগুণ হচ্ছে মানে হচ্ছে 2x হয়ে যাচ্ছে, তাহলে সুদ কত হবে? এক্স। তাহলে আহ, সুদ এক্স সমান আসল হচ্ছে কি এটা, আর টাইম দিয়েছে যে 5 বছর, আরটা আমরা জানি না, তাই না, বাই 100, তাই না? তাহলে এখানে কি হবে, তোমার এক্স এক্স কাটে, তাহলে 5r সমান 100, আর আর সমান হচ্ছে কি 20%, ঠিক আছে? তাহলে এটা তোমরা করতে পারো। আর একটা করতে পারো, তুমি ধরে নাও যে আহ, ধরো হচ্ছে কি কোনো আসল মানে 100 টাকা ধরে নাও, 100 টাকা হচ্ছে কি তোমার 5 বছরে 200 টাকা হলো, তাহলে সুদের পরিমাণ কত? সুদ হচ্ছে কি 100 টাকা। তাহলে যদি 5 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে বছরের সুদ কত হবে? 100/500 সমান হচ্ছে 20%, ঠিক আছে? তোমরা দুটো নিয়মেই করতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে? আর আমি এইগুলোকে এইভাবেই করাচ্ছি এই কারণে, কারণ দেখবে এই ধরনের কোশ্চেনই আসবে। গ্রুপ সি পরীক্ষা দিয়ে তোমরা বুঝে গেছো, তাই না? তো সেক্ষেত্রে যাতে তোমাদের অসুবিধা না হয়, আমি এই জন্য এই ধরনের কোশ্চেনগুলো রেখেছি, যাতে করে পরীক্ষায় তোমাদের সরাসরি আসতে পারে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি হবে বলো। কোশ্চেন নাম্বার 3, √2 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কি পাওয়ারের এক্স সমান 64 হলে, তাহলে হচ্ছে কি তোমার এক্স এর মান কত হবে?
দেখি কে করতে পারে। তাড়াতাড়ি করো, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো নাকি? তাড়াতাড়ি করো। যা, এখনো উত্তর কি বলতে পারলো না, কি ব্যাপার? বলো, সবাই বলো। তোমরা কি পারছো না এটা? এটা কি করতে পারছো না তোমরা? মানস বলছে সি, মানস বলছে সি। কি ব্যাপার? এই ধরনের কোশ্চেনই থাকবে পরীক্ষায়, ঠিক আছে? দেখো কি করে, দেখো √2 মানে জানো, √2 মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার ½ এইটাতে আমরা করতে পারি। আচ্ছা, তার উপরে আছে কি, এটার উপরে আছে এক্স, তাহলে এটার উপরে যেহেতু এটার উপরে এক্স আছে, তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার এক্স করলে কি হয়, x/2। এইটা সমান বলেছে কি না, 2 টু দি পাওয়ার x/2 সমান 64। মানে কত হয় গো, 2 টু দি পাওয়ার 6, তাই তো? 2 দুনে 4 দুনে 8 দুনে 16 দুনে 32 দুনে 64। তাহলে x টু দি বাই 2 সমান হচ্ছে 6, তাহলে x কত হবে, 12 হবে। এটাই তো উত্তর, তাই না? তাহলে যারা হচ্ছে কি তোমরা অপশন ডি বলেছো তারাই একমাত্র সঠিক। বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি আবার বলে দিচ্ছি। সবাই বুঝতে পারলে? যদি বুঝতে পেরে থাকো সিসি, হ্যাঁ আরেকবার আরেকবার। আরেকবার আচ্ছা দেখো, এই যে দেখো, এই যে এইটা আছে মানে কি, √2 মানে আমরা কি বুঝি, √2 মানে 2 টু দি পাওয়ার ½ ঠিক আছে? রুট স্কোয়ার মানে রুট যদি থাকে তাহলে সেটা মানে ½ তাহলে এটা আমরা লিখলাম, তার উপরে কি আছে, এক্স আছে পাওয়ারে, তাহলে 2 টু দি পাওয়ার ½ টু দি পাওয়ার এক্স। তাহলে এটা একটা গুণ হয়ে যায়, তোমরা নিয়ম জানো। তাহলে গুণ হয়ে গেলে কি হবে, তাহলে এটা গুণ হয়ে গেলে এক্স বাই হচ্ছে 1/2 ইন্টু এক্স মানে x/2। তাহলে 2 টু দি পাওয়ার x/2 সমান কত, 64 মানে কি 2 টু দি পাওয়ার 6। তাহলে যদি হচ্ছে কি এখানে ইয়ে বেস যদি ঠিক থাকে, পাওয়ার যদি ডিফারেন্স হয়, তাহলে x টু দি পাওয়ার 2 সমান 6 হয়। তাহলে x সমান হচ্ছে কি 6 দুনে 12 হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি গো, সবাই বুঝতে পারছো তো? সবার সবার বোঝা যাচ্ছে তো? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন না, এটা একদম পরীক্ষায় আসার সম্ভাবনাটা প্রায় 90 থেকে 95%, ঠিক আছে, পরীক্ষার আসার সম্ভাবনা। চলো দেখো, দেখো নেক্সট। এবার বলছে যে 250 মিটার লম্বা একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 15 মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত? তো তোমরা নিশ্চয়ই জানো, আমরা বারবারই করেছি যে টি সমান কত হয়, D/S, তাই তো? তাহলে এখানে এস বার করতে বলেছে, তাহলে এস সমান হচ্ছে কি D/T। এবারে ভাগ ভাগ করে দাও, দেখো তাহলে এখানে মিটার আর এখানে হচ্ছে কি 15 সেকেন্ড বলেছে, তাই না? মিটার আর 15 সেকেন্ড, তাহলে কি আর চেঞ্জ করা দরকার আছে? আছে। কেন না, এখানে হচ্ছে কি তোমার মিটার আর হচ্ছে কি 15 সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, পরে করবে, আগে হচ্ছে কি তোমরা ভাগ করে নাও। তাহলে হচ্ছে কি তোমার এখানে ডি হচ্ছে কত বলেছে, 250, টি বলেছে কত 15, তাহলে 5×3 = 15, 5×5 = 25, শূন্য, তাহলে 50/3 হচ্ছে, তাই তো? 50/3। এবারে দেখো, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কিমি পার ঘন্টা, তাহলে 50/3 ইন্টু কত হবে গো, এটাকে আমরা 18/5 দিয়ে গুণ করে দাও, তাই না? তাহলে 3×6 = 18, 5×10 = 50, তাহলে 10×6 = 60 হচ্ছে কিলোমিটার/আওয়ার। ওকে, দেখো খুবই সিম্পল অঙ্ক, কিন্তু দেখো জটিলটা কোথায়, জটিলটা হচ্ছে কি তোমার উত্তর আসছে কত, মিটার পার সেকেন্ড, তাকে কনভার্ট করে নিতে হবে কিলোমিটার/আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডকে হচ্ছে কি, দেখো আমরা কিলোমিটারকে যখন আমরা মিটার পার সেকেন্ডে করি, তাই না? কিলোমিটার থেকে যখন আমরা কিলোমিটার/আওয়ারকে যখন মিটার পার সেকেন্ড করি, তখন আমরা 5/18 গুণ করি। আবার যখন হচ্ছে কি তোমার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার করব, তখন হচ্ছে কি 18/5 দিয়ে গুণ করব। মনে থাকবে? মনে থাকবে তো? বা বুঝতে পারলে তো সবাই? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সবাই সিসি বলে লিখো। দেখো এই কোশ্চেনগুলোই থাকবে, আমি যেটা বলছি মাথায় ঢুকিয়ে নাও, দেখবে পরীক্ষাতে এই কোশ্চেনগুলোই থাকবে। শুধু দেখো এখানে তোমাকে কিলোমিটার/ঘন্টা করে নিতে হবে, বুঝতে পারলে? দেখো তাহলে এই জিনিসগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, পরীক্ষা হলে দেখবে আমার কথা মনে পড়বে, স্যার বলেছিল এটাই পরীক্ষায় আসছে, তাই না? গ্রুপ সি যেমন বলেছিলাম, দেখবে সেগুলোই প্রায় এসছে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এখানেও দেখবে তোমরা একই ধরনের পাবে। চলো কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 করো, কি হবে দেখো।
এটা কি আমাকে করে দিতে হবে? এটা কি আমাকে করে দিতে হবে বলো? আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো তাহলে 0 কি আছে? 0.4। আবার কি আছে? 0.04। তারপরে কত আছে? 4.4। 4.4। তারপরে কি আছে? 4.04। তাহলে 4 4 8, 4 4 8, 4 4 8, তাই না? তাহলে 8.8, তো হ্যাঁ 8.88। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 8.88। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল অপশান এ। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখি কে আগে করতে পারে। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6। দেখি কে আগে করতে পারে। দেখো কিভাবে করবে, দেখো আমি বুঝতে পারছি তোমাদের একটু সময় যাচ্ছে, দেখো বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তো বলেছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন। ঠিক আছে, 5% লাভে বিক্রি করলেন। বলছে তিনি আরো 33 টাকা বেশি মূল্যতে বিক্রি করতেন, তবে তার হচ্ছে 14% লাভ হতো, তাই না? তাহলে 5% হচ্ছে কি লাভে বিক্রি করেছে, কিন্তু বলছে যে যদি 14% বিক্রি করতো, মানে যদি হচ্ছে কি আরো 33 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে তার 5-এর বদলে 14% লাভ বেশি হতো। ঠিক আছে, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে তোমরা দেখো সে বিক্রি করছে 14%, মানে তার বেশি লাভ হতো 33 টাকা, তাহলে এটা হচ্ছে কি তোমার 5 দিয়ে মাইনাস করে দাও, তাহলে এটা কত হচ্ছে গো? 14 থেকে 5 গেলে 9%। তাহলে এই যে 9% লাভটা হচ্ছে কি মানে কি 33 টাকা। তাহলে 1% লাভ মানে কত হবে? 33/9। তাহলে 100% যদি হচ্ছে কি আমরা দেখি, তাহলে কত হবে? 33/9 ইন্টু 100 করে দাও। তাহলে 33/9 ইন্টু, তাহলে কত দিয়ে ভাগ যাবে? 3 হচ্ছে কি 3 3 9, 3 একে 3, 3 একে 3, তাই না? তাহলে কত হচ্ছে গো? তাহলে হচ্ছে কি তোমার এটাকে যদি করি 1100-কে 3 দিয়ে ভাগ করো, তাহলে অ্যাপ্রক্স আসবে তোমার ওই 366.66, মানে কার কাছাকাছি হবে? তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিছুই নয়, যেহেতু তিনি হচ্ছে 5% লাভে বিক্রি করছেন, আরও 33 টাকা বেশি হচ্ছে কি তোমার তোমার বেশি মূল্যে বিক্রি করতেন, তবে তার হচ্ছে কি 14% লাভ হতো। তাহলে কত পার্সেন্ট হচ্ছে কি তার ঘাটতি হচ্ছে? 9%। এই 9% মানেই 33 টাকা। 9% মানে 33 টাকা। তাহলে 1% মানে কত? 100% মানে কত? তাহলে উত্তর হয়ে গেল কি অপশান এ। চলো নেক্সট। বলছে দেখো 9, 16 এবং 25-এর চতুর্থ সমানুপাতি কত? তাই না? তাহলে 9:16, ডবল হচ্ছে কি 25, চতুর্থটাকে তুমি এক্স ধরে নাও। তাহলে 9/16 সমান 25/x। তাহলে 9x সমান 25 ইন্টু হচ্ছে কি 16। তাহলে x সমান কি হবে? এটাকে 9 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 3-এ 9, 3 6, 3 দিয়ে কাটবে কি? 3 দিয়ে কি কাটবে? না, এটা হচ্ছে কি তোমার ভাগ করে করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, কাটছে না। 25 ইন্টু 16 ভাজিত 9, কত হবে গো? কাটছে না এটা। তাহলে অ্যাপ্রক্স হচ্ছে গো তোমার কত? 44.44, তাই না? 44.44 আসবে, এটা কাটবে না। তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি, তাই না? চলো দেখো নেক্সট। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এটা সূত্র বলেছিলাম, তাই না? সূত্র কি সূত্র বলেছিলাম? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাই না? তাহলে এক্স 10 প্লাস 10 প্লাস হচ্ছে কি 10 ইন্টু 10 বাই 100। তাহলে 0 0 কাটে, তাহলে 10 10-এ 20, তাই না? 21, সরি সরি,
এটা কাটলে তো এটা 1 থাকবে না, এটা 1 হবে। ওয়ান হবে, ঠিক আছে, 1 হবে। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পারলে এটা তাহলে 21% হবে। 20 করে দিলে ভুল হয়ে যাবে না, যদি 20 করে দাও তাহলে ভুল হয়ে যাবে, তাই না? কারণ এটা 1 থাকবে। বুঝতে পেরেছো কি বললাম? মানে আমার আমার মতন যদি তোমরা এখানে কাটাকাটি করে যদি 10 10 20 করে দাও তাহলে ভুল হয়ে যাবে। উত্তর হবে হচ্ছে 21%। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে তো? এরকমই থাকবে, দেখবে হচ্ছে কি তোমার 20ও আছে, দেখো 21ও আছে। বুঝতে পেরেছো? 20ও আছে আবার 21ও আছে। আমার কথা ধরতে পারছো কি? তোমাদের ক্লাস বুঝতে পারছো তো সবাই? ক্লাস বুঝতে পারছো তো তোমরা? ওকে ওকে, চলো। তিনটি সংখ্যার গড় হচ্ছে কি তোমার 20। যদি আরো একটি সংখ্যা যুক্ত করা হয় তখন নতুন গড় হয়ে যাবে 21। তবে চতুর্থ সংখ্যাটি কত? তাহলে তিনটি সংখ্যার হচ্ছে মোট কত হবে? 20 ইন্টু 3 মানে হচ্ছে কি তোমার 60। আরো একটি সংখ্যা যুক্ত হয়ে গেল তাহলে হচ্ছে কি তখন 21। তাহলে 21 ইন্টু হচ্ছে কি 4। তাহলে 21 4 4, 4 দুগুণে 8, 84। তাহলে 60 থেকে 84 বাদ দিয়ে দাও, 4 2। তাহলে নতুন সংখ্যাটা কি হবে? 24। উত্তর হচ্ছে অপশন বি। বুঝতে পারলে? এই ধরনের কোশ্চেনই থাকবে, দেখবে পুরো এই ধরনের কোশ্চেনটি থাকবে। বুঝতে পারলে? মানে আমি বলছি না যে এটা হচ্ছে কি তোমাদের গ্রুপ ডির কোশ্চেন, বাট এই ধরনের থাকবে, ঠিক আছে? মানে তোমরা তো একটা আইডিয়া পেয়েছো সবাই, প্রায় তো সবাই হচ্ছে তোমরা সি পরীক্ষা দিয়েছো, তাই তো? গ্রুপ সি সবাই তো পরীক্ষা দিয়েছো। তোমার কি মনে হয় যে এই কোশ্চেনগুলো কি আসতে পারে না পারে না, বলো? তোমাদের তো একটা আইডিয়া আছে নাকি? কি মনে হচ্ছে তোমাদের? তাই তো? তাহলে এই যে মাথা থেকে নামিয়ে কোশ্চেনগুলো কিন্তু করতে হয়েছে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা মাথায় ঢুকিয়ে নাও জিনিসগুলো, ঠিক আছে? এই যে একটা জিনিস কষ্ট করা হচ্ছে তোমাদের পিছনে, তাই না? খুব মানে কি বলবো আর কি, মানে বলতে নেই, মানে তোমাদেরকে কিন্তু হচ্ছে কি মানে খুবই হচ্ছে কি তোমার প্রথম থেকেই অনেক দিন থেকেই হচ্ছে কি তোমাদেরকে খুব সামান্য ফিজ নিয়ে কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে যাতে তোমরা পাস করতে পারো। চলো এবারে দেখো, তাহলে এ বি সি রেশিও কত হবে? এ বি আছে 2:3, বি সি আছে হচ্ছে কি তোমার কত? 4:5। তাহলে এটা লিখে দাও 3, এটা লিখে দাও 4। 12 আয় 8 12 আর হচ্ছে কি তোমার 15, তাই না? 8 12 15, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। হয়েছে? 8 12 15। যারা যারা বুঝতে পারতে না, বুঝতে পারছো তো কি করে করলাম আমি? কি করে করলাম তোমরা বুঝতে পারলে? পাশের সংখ্যাটা পাশে লিখে দেবে, দিয়ে গুণ করে দেবে। ওকে? যদি এই যে ক্লাস করছো যতজন 27 জন, তার মধ্যে যদি একজনও যদি মনে করে যে সে বুঝতে পারেনি, তোমরা কিন্তু বিনা লজ্জায়, বিনা দ্বিধায়, বিনা দ্বন্দ্বতে তোমরা বলতে পারো যে স্যার আমি বুঝতে পারিনি, আমাকে একটু বলে দিন। আমি কিন্তু সত্যি কথা বলছি কি, আমি বলে দেবো, আবার বলে দেবো, ঠিক আছে? আমি কিন্তু আবার বলে দেবো, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? চলো এবার বলছে দেখো, 10 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, ওই কাজ 8 দিনে কত? M1 D1 সমান হচ্ছে কি 15 M2 D2, তাই না? তাহলে হচ্ছে কি 10 ইন্টু 12 সমান হচ্ছে কি 8 দিন বলেছে, তাহলে M2 ইন্টু হচ্ছে কি 8। তাহলে M2 সমান হচ্ছে কি 10 ইন্টু 12/8। তাহলে কত হবে তোমার? 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6, 2 5 10, 5 3 15। তাহলে উত্তর কি হবে? 15। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কত সময় যাচ্ছে দেখো, একটা অঙ্ক করতে কত সময় যাচ্ছে দেখো। বলছে দেখো, পরপর 3টি জোড় সংখ্যার যোগফল হচ্ছে কি 54। ঠিক আছে, পরপর 3টি জোড় সংখ্যার যোগফল হচ্ছে কি 54। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাই না? 16 ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? সিম্পল জিনিস বাবা, এটা হচ্ছে কি 54 আছে, 3টি সংখ্যার হচ্ছে কি যোগফল বলেছে, তাহলে গড় বার করে নাও। তাহলে এই গড় হচ্ছে কত? হচ্ছে 3 একে 3, 3 আসতে 24, তাই তো? 18, 18 হচ্ছে গড় বেরিয়ে গেল। যদি 18 যদি গড় বেরিয়ে যায়, তাহলে জোড় সংখ্যা বলেছে, তাহলে একটা 16, একটা 18, একটা 20, তাই না? তাহলে বলে যে ক্ষুদ্রতম, তাহলে 16 হবে। কি করে করলাম বুঝতে পেরেছো তো? কি করে করছি বুঝতে পারছো? লজিকটা বুঝবে, হ্যাঁ? অঙ্কের ক্ষেত্রে লজিক বুঝলে দেখবে তোমাকে কারোর পাশে খাতা দেখতে হবে না, নিজেরাই করতে পারবে, তাই না? বুঝতে পারলে? বরং তোমার কাছ থেকে সবাই দেখবে। তুমি যদি অঙ্কের ক্ষেত্রে কনসেপ্ট বুঝে যাও, দেখবে তোমার কাছ থেকে লোক দেখবে, তুমি কারো দেখবে না। ঠিক আছে? একজন আমাদের স্টুডেন্ট বলছে যে স্যার
তার হচ্ছে স্কোর হচ্ছে কি 54, বলছে আরো সে বেশি পেতো, তার নাকি খাতা ছাড়িয়ে নিয়েছে, সামনে যে বসছিল তার খাতা ছাড়িয়ে নিয়েছে, বুঝতে পারলে, মানে তার ইয়ে কোশ্চান পেপার ছাড়িয়ে নিচ্ছে দেখানোর জন্য, মানে দেখবে বলে। বলছে স্যার আমি 54 পেয়েছি, আমি আরো পেতাম, আমার হচ্ছে কি সামনে যে বসছিল আমার মানে কোশ্চানটা ছাড়িয়ে নিয়েছে আমার হাত থেকে। ভাবো কি অবস্থা, পরীক্ষা হলে কোশ্চান পেপার ছাড়িয়ে নিচ্ছে সামনে যে বসে আছে দেখবে বলে। বুঝতে পেরেছো, এই হচ্ছে সিস্টেম। চলো ঠিক আছে তো, ঠিক আছে, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো হ্যাঁ, সবাই? চলো এবার দেখো 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি আছে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি আছে, পরীক্ষায় একদম পুরো গুরুত্বপূর্ণভাবে আসবে, ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত, এটা অপশন বি। দেখ 15টা থাকে, 15টা বাবা, ঠিক আছে? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 50টা, লিখে যাবে। কি কি আছে আমি লিখে দেবো, 2 আছে, 3 আছে, 5, 7, তাই না, 11, তারপর কত 13, তারপরে 17, তারপর 19, তারপর হচ্ছে কি তোমার 23 আছে, তারপর হচ্ছে 25 হবে না, 27 হবে না, 29 হবে, 31 হবে, তারপরে হচ্ছে কি তোমার 37 হবে, তারপরে 41 হবে, তারপরে হচ্ছে কি 43 হবে, 43, তারপরে হচ্ছে কি তোমার 47 হবে। আর আছে, 47। আর আছে কি 50 বলে যে 49 হবে না, 50ও হবে না, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, ঠিক আছে? তাহলে 15 উত্তর হয়ে যাবে, বুঝতে পারলে? তোমার ডাউট হলে তুমি লিখে ফেলবে, অনেক সময় তো নাকি, গ্রুপ ডিতে কত স্যার 100 পর্যন্ত যদি বলা থাকে 100 পর্যন্ত বললে তুমি বাকিটা করে নেবে। 100 পর্যন্ত এমনি কটা হয় বলো, কে বলতে পারবে? যদি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা জিজ্ঞাসা হবে। কটা হয়, 25টি হয়, বুঝতে পারলে? 1 থেকে 100 হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা হচ্ছে কি তোমার 25টি, ঠিক আছে? এগুলো আমরা বেসিক্যালি মনে রাখি আর কি, ঠিক আছে? হিসাব করতে হয় না, যদি তোমার মনে না থাকে তখন তুমি এরকম লিখে নেবে, ঠিক আছে? চলো নেক্সট, 5 ঘন্টা হচ্ছে 30 মিনিট এবং 2 ঘন্টা 45 মিনিটের লসাগু কত? দেখো 5 ঘন্টাকে 30 দিয়ে 60 দিয়ে গুণ করো প্লাস 30, তাহলে কত হচ্ছে 6 5 30, 330, আর হচ্ছে 2 ঘন্টা মানে হচ্ছে 120 প্লাস 45, তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে কি 165, হয়েছে? তাহলে 330 আর 165কে তুমি কি করবে, লসাগু বার করবে। 330 হচ্ছে কি লসাগু কত হবে, লসাগু হচ্ছে কি তোমার হবে কত হবে, লসাগু হচ্ছে কি তোমার 330, তাই তো? 330, এলসিএম কত হবে 330, তাহলে 330কে তুমি যদি কত দিয়ে ভাগ করবে, 60 দিয়ে ভাগ করবে, তাহলে হচ্ছে কি তোমার কত আসবে 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট, কারণ 5 5 330 মিনিট, তাহলে 5 ঘন্টা 30 মিনিট, তাহলে কোনটা গো? এখানে কি মনে হয় অপশন ভুল আছে বাবা, 5 ঘন্টা 30 হবে, হ্যাঁ তাই তো, 5 ঘন্টা 30 হচ্ছে তো তোমাদের উত্তর হচ্ছে কি অপশন বি। 5 ঘন্টা 30 হবে। এই তো 330 যদি হয় 60কে ভাগ করলে 6 5 30, 300 আর 30 থাকলো, তাহলে 5 ঘন্টা 30 হবে উত্তর, হ্যাঁ 5 ঘন্টা 30, অপশনটা আমি ভুল করে ফেলেছি, বুঝতে পারলে কেমন করছি, কেমন করলাম, বুঝতে পারলে তো? এটাই তো তোমাদের পরীক্ষায় ছিল, তাই তো? চলো দেখো নেক্সট, এবার বলছে দেখো 64 এর বর্গমূলের ঘনমূল কত? 64 এর বর্গমূলের ঘনমূল ভাবতে পারছো কোশ্চেনটা কেমন দিয়েছি? মানে দেখো তোমাদের গ্রুপ সির কোশ্চেনটাকে ফলো করে সেই টাইপের বানানো হয়েছে, ঠিক আছে? 64 হচ্ছে কি তোমার বর্গমূল, 64 এর বর্গমূল কত হয়, 64 হচ্ছে বর্গমূল কত হয়, 8 64, 8, 8-এর ঘনমূল, 8-এর ঘনমূল মানে কি এইটা, এইটা হচ্ছে 8-এর ঘনমূল, তাহলে কত হয় 8-এর ঘনমূল মানে হচ্ছে কি 2 দুনে 4 দুনে 8, তাহলে কত হবে 2 হবে। কেমন লাগছে বলো, কেমন লাগছে ক্লাসটা করে, কেমন লাগছে বলো? ঠিক আছে তো, ভালো লাগছে তো? এটা ধরো এটাই তোমাদের পরীক্ষা চলে গেল সাপোজ, তাহলে যদি তুমি এটা না প্র্যাকটিস করতে, তাই না, তাহলে তখন সেখানে হাতড়া দে যে কি হচ্ছে, কি করে হচ্ছে, তাই তো, কি করে হচ্ছে, অনেকে জানো তোমরা, আমি জানি অনেকে জানো কারণ করানো হয়েছে আগে। চলো এবারে রিজনিং এ চলে যাই, তাহলে 15টা যে কোশ্চেন করালাম অনেস্টলি তোমরা বলো তো, অনেস্টলি বলো তো যে তোমাদের হচ্ছে কি উপকার হচ্ছে বা তোমাদের ক্লাসটা কেমন লাগছে, অনেস্টলি বলো, আচ্ছা ভালো লাগছে। ঠিক আছে তো?
আমি তো স্যার পরীক্ষা দিয়ে এসে আপনাকে ফোন করেছিলাম। হুম, যাই হোক, তাহলে ঠিক আছে, ভালো লাগছে। চলো নেক্সট। হ্যাঁ স্যার। এবার বলছে দেখো বেমানান শব্দ কোনটি, শব্দ চিহ্নিত করো। বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, রম্বস। ঠিক আছে, বৃত্ত। বর্গক্ষেত্র এটা, ত্রিভুজ, বৃত্ত, আর হচ্ছে কি তোমার রম্বস। রম্বস তো হচ্ছে ঘুড়ির মতন হয়, তাই তো, ঘুড়ির মতন। বৃত্ত। তাহলে কোনটা হচ্ছে কি তোমার, দেখি কে কি বলতে পারে, কে কি বলতে পারে। বৃত্ত। তুমি একটু টাইপ করে দাও, হ্যাঁ সবাই স্যার, করছে তো, বৃত্তই হবে। হ্যাঁ একটু টাইপ করে দাও তোমরা। আচ্ছা, তো এটা দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যে কেন বৃত্ত হবে। এটা আগে মনে হয় তোমাদের করিয়েছি না, আগে করিয়েছি তো সম্ভবত, যতটা আমার মনে পড়ছে যে আগে করিয়েছি। দেখো বৃত্ত কেন হলো, তাই না, তোমাদের মনে হতে পারে যে স্যার বৃত্তটা কেন হলো, লজিক তো দেখাতে হবে না। লজিক হচ্ছে দেখো এই যে ত্রিভুজ, বর্গক্ষেত্র বা রম্বসের দেখো সরল রেখা আছে, কিন্তু এখানে আছে নেই, তাহলে এই জন্য আমরা বৃত্ত করলাম, এই জন্য উত্তর করলাম কি বৃত্ত। চলো এবার বলছে দেখো 5, 10, 20, 35 পরের সংখ্যাটা কি আসবে। 5, 10, 20, 35 পরের সংখ্যাটা কি আসবে। দেখো প্রথমে হচ্ছে কি 5-এর ডিফারেন্স, তারপরে হচ্ছে 10-এর ডিফারেন্স, তারপরে হচ্ছে 15 ডিফারেন্স, তারপরে হচ্ছে কত হবে 20 ডিফারেন্স। তাহলে 35-এর সাথে 20 যোগ করে দাও, তাহলে 5, 5, 55 হবে। উত্তর হয়ে যাবে কি অপশন বি। ওকে, বুঝতে পারলে তো, গ্রুপ ডির এরকমই কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখবে তোমাদেরকে আমি বলে দিলাম, যারা পড়াশোনা করছো আমাদের কাছে প্রথম থেকে, তাদের দেখবে গ্রুপ ডির হচ্ছে কি তোমাদের পরীক্ষা দেখবে তোমার ওই মানে 25 থেকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কনফার্ম। 40টা কোশ্চেন থাকে না, তো 40টা কোশ্চেন তোমাদের 25 থেকে 30 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাকে বলবো স্যার, শুধু বলুন গ্রুপটিতে কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো থাকবে? কারেন্ট অ্যাফেয়ার্স তো সেরকম করে তো আর দিচ্ছে কি, মিলিয়ে মিশে স্ট্যাটিক জিকে টাইপের সেই আছে স্যার, জিকে জিএস। ওইরকম 2-4টা জিকে থাকবে, এটাই বলো। 2-4টা থাকবে, 20টার মধ্যে 2-4টা থাকবে তো, তাই না। চলো, যদি হচ্ছে কি MAN কে আমরা OCP দিয়ে কোড করি, তাহলে BOY কে তাহলে আমরা কি দিয়ে কোড করব। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো কিরকম শিখে দিয়েছি। দেখো MAN আর হচ্ছে কি OCP, তোমাদেরকে শিখে দিয়েছিলাম যে আগে থেকে ABCD লিখে নিতে। তোমরা লিখে নিয়েছিলে, লিখে নিয়েছিলে। আমি যে তোমাদেরকে শিখিয়েছিলাম যে আগে থেকে তোমরা ABCD। না স্যার, লিখতে দেয়নি। ও, যাই হোক, তাহলে এটা কষ্ট করে লিখে ফেলবে আগে থেকে, দিলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে দেখো এটা +2 করে হচ্ছে না, +2 করে হচ্ছে, তাহলে এটাও দেখো +2 যদি করো তাহলে কি আসবে ডি, এটা আসবে কিউ, এটা আসবে কি এ আসবে, +2 করে, তাহলে DQA। DQA কোথায় আছে অপশানে, হ্যাঁ কে কি বলছো বলো, কি বলছো। এবিসিডি ডায়াগ্রামটা একটু দিলে ভালো হতো গ্রুপে। আরে বাবা এটার আবার ডায়াগ্রাম কি দিব, ABCD করে লিখবে, এটা আবার ডায়াগ্রাম কি লিখবে, এরকম করে তো লিখে নিতে বলছিলাম, তাই না। চলো দেখো শূন্যস্থান হচ্ছে পূরণ করো, ACEGIK MOQ, পরেরটা কি হবে। চলো পড়ো দেখি কি আগে বলতে পারে, কে আগে বলতে পারে। SUW। দেখো কি এখানে কি লজিক কাজ করছে সবাই হয়তো বুঝতে পারছে না। দেখো জির পরে হচ্ছে, এর পরে জি আসছে, জির পরে এম আসছে, কটা করে ঘর যাচ্ছে দেখো, +6 করে যাচ্ছে না, +6 করে, তাহলে এর পরের যে +6 করে দাও, তাহলে এম এর পরে হচ্ছে পরের 6টা কি আসবে, এস আসবে, তাই তো। আবার দেখো পরেরটা কি আসবে, CIIO, তারপরে কি আসবে ইউ আসবে, তারপরে কিউর পরে যা আসবে কি ডাব্লিউ আসবে, তাহলে কি হবে SUW, তাই না। অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে সবাই, সবাই বুঝতে পারলে সিসি বলে লিখো, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার, সিসি বলে লিখো, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে বেশি কোশ্চেন করি, কম কথা বলি, তাই তো, এটাই হওয়া উচিত। না হলে হচ্ছে কি একটা ক্লাসে হচ্ছে কি যদি তোমাদেরকে আমি 5 ঘন্টা সময় লাগিয়ে দিই তাহলে কোনো লাভ হবে না। চলো দেখো এবার দেখো বলছে এটা ক্ষেত্রে কি বলেছিলাম, এরকম করে দাগ দিয়ে দেবে, দাগে কি লিখবে, উত্তর লিখবে মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম করে নিতে বলেছিলাম, তাই তো, এটাই করে নিতে বলেছিলাম। লিখার পরে দেখো বলছে রাম উত্তর দিকে 10 কিলোমিটার যাচ্ছে, ভালো কথা, 10 কিলোমিটার যাচ্ছে। তারপর ডান দিকে মানে কি বলেছিলাম, ক্লকওয়াইজ, তাই তো, ডান দিকে মানে ক্লকওয়াইজ, ডান দিকে কত যাচ্ছে, দিয়ে 5 কিলোমিটার যাচ্ছে, ভালো কথা, 5 কিলোমিটার। পুনরায় ডান দিকে আবার ক্লকওয়াইজ, কত 10 কিলোমিটার, ভালো কথা। এখন শুরু থেকে সে এটা 5 কিলোমিটার, তাহলে কোন দিকে 5 কিলোমিটার পূর্ব, 5 কিলোমিটার পূর্ব, সবাই বুঝতে পারলে। এখানে পূর্ব টুর্ব কিছু বলেনি, শুধু 5 কিলোমিটার দিয়েছে, তাহলে উত্তর কি হবে অপশান এ। সবাই বুঝতে পারলে, সবাই বুঝতে পারলে, যদি দিক বলতো তাহলে 5 কিলোমিটার পূর্ব, 5 কিলোমিটার পূর্ব। বুঝতে পারলে কেমন করছি, তাহলে কি মনে রাখবে যে ডান দিক মানে ক্লকওয়াইজ, বাম দিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কাকে বলে,
যখন হচ্ছে কি এই দিকে যাবে তখন ক্লকওয়াইজ, আর যদি এদিকে যায় তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বলেছি আগে তো তোমাদের শিখিয়েছি এগুলো। কি গো, শিখিয়েছি তো আগে? কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো দেখো নেক্সট। বলেছে শিক্ষক যদি ছাত্র হয়, আর মানে ছাত্রের সাথে কি রিলেশন, যেমন ডাক্তারের সাথে কি হবে, তাই না? ডাক্তারের সাথে কি হবে, তাহলে রোগী হবে। রোগী, ঠিক আছে, রোগী। বগি। চলো আবার নার্স টার্স করে দিবে না, হ্যাঁ? বলে ডাক্তার আছে মানে নার্স, চলো নার্স করে দিই, তাই না? শিক্ষকের সাথে যেমন ছাত্রের সম্পর্ক, ডাক্তারের সাথে যেমন রোগীর সম্পর্ক, ঠিক আছে, নার্সের নয়। চলো এবার হচ্ছে বেমানান সংখ্যাটি খুঁজুন। 9, 25, 47, 81। তাহলে দেখো এটা হচ্ছে কি তোমার 3 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে 9 স্কোয়ার, তাই না? এখানে 47টা হচ্ছে বেমানান, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো লাগছে তো? ভালো লাগছে? চলো দেখো নেক্সট। বলছে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে 10তম অক্ষরের ডান দিকে 5 নম্বর অক্ষরটি কি? ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে, এটা দেখবে পরীক্ষা যদি চলে আসে তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই। যদি এরকম দিয়ে দিল সাপোজ, তাই না, নতুন নতুন টাইপ করিয়ে দিই, তাহলে কি করবে তোমরা? দেখো তাহলে বাম দিক থেকে 10 নম্বর মানে কে বলো দেখি? ABCD যদি তুমি লিখে দাও তাহলে এইটা এইদিকে হচ্ছে কি তোমার, এটা বাম দিক আর এটা ডান দিক হবে জেডটা। তাহলে বাম দিক থেকে মানে হচ্ছে এই দিক থেকে 10 নম্বর মানে কে? জে, তাই তো? 10 নম্বর মানে কে গো? মুখস্থ করতে বলেছিলাম, মনে আছে তো? তাহলে কি হবে এটা মানে যে, যে মানে যদি হয় তাহলে অক্ষরের ডান দিকে 5 নম্বর অক্ষরটি কি? তাহলে এই যে বললাম, ঠিক আছে, তাহলে জে এর হচ্ছে কি তোমার ডান দিকে 5তম মানে কি হবে? তাহলে প্লাস হচ্ছে কি তোমার 5 করে দাও, তাহলে 15। 15 সংখ্যায় কি আছে? 15তে কি আছে? ও আছে, তাই তো? ও, তাহলে উত্তরে যাবে বি। বুঝতে পারলে না বলো? তাহলে এইটা হচ্ছে এর দিকটা আছে বাম দিক, ডান দিক কোনটা? জেড এর দিকটা। তাহলে বাম দিক থেকে 10 নম্বর মানে জে। আর বলেছে দেখো 10 নম্বর অক্ষরে ডান দিক, 10 নম্বর অক্ষরের ডান দিক মানে ধরো এটা যে হলো আবার ডান দিক, তাহলে হচ্ছে কি তোমার এর হচ্ছে কি আরো 5টা ঘর চলে যাও, তাহলে 15 নম্বর মানে কি হবে? ও হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ভালো লাগছে? বুঝতে পারছো তো? আরে লজিক বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। চলো নেক্সট। হ্যাঁ স্যার। চলো বলছে 1 জানুয়ারি 2024 সোমবার হলে 1 জানুয়ারি 2025 কি হবে? এটা আমি কিন্তু তোমাদেরকে ম্যারাথন ক্লাসে করিয়েছিলাম, করো তোমরা সবাই করো, তারপর আমি করে দেবো। দেখবে ম্যাক্সিমাম কোশ্চান মানে ধরো 40টার মধ্যে দেখবে 35টা হচ্ছে প্রায় পেরে যাবে। 5টা কোশ্চানের জন্য লড়াই হবে, তাই না? 5টা কোশ্চানের জন্য লড়াই হবে, কে আগে কে পিছে, তাই না? 5টা কোশ্চানের জন্য লড়াই হবে। দেখো আগে দেখে নাও যে 2024টা এটা লিপ ইয়ার কিনা বলো দেখি। 2024টা লিপ ইয়ার কিনা বলো। 4 24, 4 5 20, তাহলে লিপ ইয়ার। লিপ ইয়ার যদি হয় তাহলে লিপ ইয়ারের বছরের প্রথম দিন এবং শেষ দিন এক হয় না, তাই না? লিপ ইয়ারের হচ্ছে বছরের প্রথম দিন শেষ দিন এক হয় না, তাহলে পরের বছরে 2 দিন এগিয়ে যাবে, তাই না? পরের বছরে যেহেতু লিপ ইয়ার, এটা হচ্ছে যেহেতু লিপ ইয়ার, তো এই জন্য হচ্ছে কি লিপ ইয়ার যখন হচ্ছে কি তোমার ইয়ারগুলো থাকবে তাহলে বছরের প্রথম দিন শেষ দিন এক হয় না, তাহলে পরের বছরে হচ্ছে 2 দিন হচ্ছে এগিয়ে যাবে। তাহলে পরের বছর যদি হচ্ছে 25 সাল হয়, 2025 সাল, তাই না? তাহলে এই যে 1 জানুয়ারি যদি হচ্ছে কি তোমার সোমবার থাকে, সোমবার, তাহলে প্লাস 2 দিন এগিয়ে যাবে। প্লাস যদি 2 দিন এগিয়ে যায়, সোমবার, মঙ্গলবার, তাহলে কি হবে? বুধবার হবে। বুধবার হবে। লজিকটা বুঝতে পারলে, তাই না? লজিকটা বুঝতে পারলে? লিথিয়াম না হলে কি এক 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 এর হতো? হ্যাঁ লিথিয়াম যদি থাকতো না তাহলে এক এর হ্যাঁ, হতো। তাহলে তাহলে কি হতো? লিপিয়ার যদি না হতো তাহলে একই হতো, তাই না? সেম থাকতো। তাহলে এটা হচ্ছে কি সোমবার হলে এটাও সোমবার হতো, কিন্তু এটা 2 দিন হচ্ছে কি এগিয়ে যাবে, তাহলে বুধবার হবে। উত্তর হয়ে যাবে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 25। বলছে এ হলো বি এর মা, সি হলো এ এর ছেলে, ডি হলো ই এর ভাই, ই হলো বি এর মেয়ে, ডি ডি এর তোমার হচ্ছে কি ঠাকুমা বা দিদিমাকে, ঠিক আছে? এ হলো বি এর মা, তাহলে এখানে এ, এখানে হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো সি হলো এর ছেলে, সি হলো
এই এর তার ছেলে, সি হচ্ছে কি এর হচ্ছে কি তোমার কি হবে ছেলে, এটা হচ্ছে কি মা, আর এটা হচ্ছে কি স্যার তোমার, দাঁড়াও বিয়ের স্যার পর। এক মিনিট স্যার। করো করো, তোমরা করো, আচ্ছা ঠিক আছে তোমরা করো। স্যার বলছি স্যার, হুম বলছি স্যার লিপিয়ার যদি না হয় একদিন করে এগাবে, মানে সোমবার ধরুন 2025 সালে যদি সোমবার হয়, হ্যাঁ 2026 একদিন সালে সেটা মঙ্গলবার হবে স্যার। মঙ্গলবার, হ্যাঁ যেহেতু একই থাকবে না স্যার। মানে না একই বলতে হচ্ছে কি বলেছি বলতে কি ওটা মানে আমি এই অর্থে বলেছি যে যদি লিপিয়ার না হয় তাহলে বছরের যেটা শুরু হবে শেষটা হচ্ছে কি সেই দিন থাকবে, আর যেহেতু 1 জানুয়ারি যদি হয়ে যায় তখন একদিন এগিয়ে যাবে। বুঝতে পেরেছো তো আমি কি অর্থে বলেছি? হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি ওই অর্থে বলেছি আর কি। তাহলে কি হবে গো, তাহলে এ হচ্ছে কি তোমার হলো বি এর হচ্ছে কি মা, ঠিক আছে, বি এর মা, এ হলো বি এর মা। তাহলে বি হচ্ছে কি মেয়ে হতে পারে কিংবা ছেলে হতে পারে, কার নাম এর, যেহেতু এ হলো হচ্ছে বি এর মা, আবার সি হলো এ এর ছেলে, সি হচ্ছে কি এ এর ছেলে, সি একজন আছে, তাহলে এ হচ্ছে কি ছেলে আর এ হচ্ছে কি তোমার বাপ মা যেহেতু বলে দিয়েছে। আচ্ছা ডি হলো ই এর ভাই, ডি হচ্ছে কি ই এর ভাই, তাহলে তারা হচ্ছে কি ভাই ভাই। আচ্ছা ই হচ্ছে বি এর মেয়ে, বি এর মেয়ে হচ্ছে কি ই। আচ্ছা তাহলে ডি হচ্ছে কি তোমার কে হবে, তাহলে ডি কে হবে গো, তাহলে ডি হচ্ছে কি তোমার ডি এর দিদিমা হচ্ছে কি এ, এ হচ্ছে এটা এ তখন দিদিমা হয়ে যাবে, দিদিমা, তাহলে উত্তর হয়ে যাবে কি ডি হচ্ছে কি এ এর দিদিমা। তাহলে ডি এর দিদিমা বা ঠাকুমা কে হবে, ডি এর হচ্ছে এ হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 26, বলতে ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এটা আমি তোমাদেরকে লাস্টের দিন হচ্ছে ম্যারাথন ক্লাসে বলে দিয়েছিলাম, একটা সূত্রটা কি ছিল, 30H মাইনাস 5.5 m, তাই না, 30H মাইনাস 5.5 m তোমার হচ্ছে এম হবে এটা। দেখো তাহলে এখানে 30 ইন্টু হচ্ছে কি 4, 5.5 ইন্টু এম মানে হচ্ছে 30, তাহলে 4×3 = 12, এটা করলে কত হচ্ছে কি দেখো 55/10, 10 10 হচ্ছে কি তোমার যদি হয় তাহলে 30, 10×3 = 30, তাহলে 120 মাইনাস কত হচ্ছে গো 165, তাই না, তাহলে কত হচ্ছে তোমার 45 ডিগ্রি। আর এটা হচ্ছে কি তোমার মাইনাসে যেহেতু আসছে এটা মোড থাকবে, মোড যা আসবে তার হচ্ছে ডিগ্রি হবে, মাইনাস প্লাস কিছু ধরা হবে না, তাহলে 45 ডিগ্রি। তাহলে সূত্রটা কি হলো 30H মাইনাস 5.5 m। বুঝতে পারলে সবাই, বুঝতে পারছো তো সবাই কি করে করলাম, সূত্রটা কি বললাম 30H মাইনাস 5.5 m। তাহলে এটা মোডের উপর থাকবে, মোড মানে ভেতরে যাই হচ্ছে কি পজিটিভ আসবে নেগেটিভ আসবে পজিটিভই লেখা হবে, ঠিক আছে। তাহলে 120 মাইনাস 165 45 ডিগ্রি, উত্তর অপশান এ, খেল খতম। চলো 27 বলছে দেখো 2, 6, 12, 20, 30, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে 2, 6, 12, 42। দেখো প্রথমের সংখ্যার ডিফারেন্সটা কত 4, পরেরটা হচ্ছে কি 6, তারপরেরটা হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে কি 10, তারপরেরটা হচ্ছে 12, তাহলে 30 যুক্ত 12 তাহলে কত হচ্ছে 42, উত্তর হয়ে যাবে কি 42, ঠিক আছে। তাহলে যারা ভয় পেতে আর কি ভয় পাবে, ঠিক আছে, ভয় পাবে কি, ভয় পাবে না। চলো প্লাস মানে হচ্ছে কি গুণিতক, মাইনাস মানে ভাজিতক, তাহলে প্লাস মানে হচ্ছে কি বলেছে গুণিতক, তাহলে 10 × 5, আর মাইনাস মানে কি বলেছে ভাজিতক, তাহলে 2, তাহলে আগে হচ্ছে কি তোমার কি হবে 10 ইন্টু 5/2, তাই না, তাহলে 2 × 5 = 10, 5 × 5 = 25, উত্তর হয়ে যাবে কি 25। তাহলে বুঝতে পারলে কি করে করলাম, কি করে করলাম বুঝতে পারলে, কি করে করলাম বুঝতে পেরেছো। চলো নেক্সট, চলো এবার বলছে দেখো শব্দ সাজাও, লোহা সোনা তামা রূপো মূল্য অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে আগে নিশ্চয় হচ্ছে কি হবে সোনা, সোনা মানে হচ্ছে 2 নম্বর, তারপরে হচ্ছে কি আসবে, তাহলে নিশ্চয়ই আসবে হচ্ছে কি তোমার রূপো, রূপো মানে 4 নম্বর, তারপরে কি আসবে লোহা আর তামার মধ্যে কে বেশি মূল্যবান জানো, লোহার আর তামার মধ্যে কে বেশি মূল্যবান, তাহলে আগে হচ্ছে কি তোমার কি হবে, আমার মনে হচ্ছে তামা বেশি মূল্যবান, তারপরে 1টা লোহা, তাহলে 2, 4, 3, 1, 2, 4, 3, 1 মানে কোথায় আছে, নেই তো স্যার। আরে তাহলে উল্টে দাও, মূল্য অনুযায়ী সাজাতে বলেছে তাহলে উল্টে দাও, রূপোটা দামি হবে না লোহার থেকে?
ঠিক আছে, এটাকে উল্টে দিলে তো উত্তর হয়ে যাবে 1 3 4 2। 1 3 4 2 মানে অপশান এ, বুঝতে পারলে? উল্টে দেবে, দেখবে যে এরকম নেই মানে উল্টে দেবে আর কি। তাহলে কম থেকে বেশি বলেছে, আমরা বেশি থেকে কম করেছি মানে কম থেকে বেশি, তাহলে 1 3 4 2। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? যদি না পাও দেখে নেবে, কারণ এখানে বলা নেই যে কম থেকে বেশি না বেশি থেকে কম। চলো, বলছে দেখো লুডোর ছক্কার একের বিপরীতে কোন সংখ্যা থাকে। একটা লুডোতে, তোমরা লুডো খেলেছো সবাই, তোমরা নিশ্চয়ই লুডো সবাই খেলেছো। লুডোর ছক্কা কটা তোল থাকে গো? 6টা থাকে, তাই তো? 6টা থাকে। তো সেই 6টা তোলে হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই জানো যে এই 6টা তোলের হচ্ছে কি তোমার কে কার অপোজিট থাকে জানো? তোমরা কি করে করবে? টোটাল হচ্ছে যোগ করলে যোগফলের 7 7, হবে। টোটাল যোগফলটা হচ্ছে কি 7 হবে। তাহলে যদি হচ্ছে কি একটা দিকে যদি থাকে কত 7 - 1, তাহলে হচ্ছে কি 6 হবে উত্তর, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি। বুঝতে পারলে? সূত্রটা বুঝতে পারলে? দেখো লজিক জানতে হবে, তাই না? শুধু পরীক্ষা দিতে গেলে হবে না, প্রিপারেশন দরকার পড়ে, ঠিক আছে? প্রিপারেশন ছাড়া কিন্তু কিছু হয় না। তাহলে কি বললাম, সবগুলো তোলের মানে দুটো দুটো কোণে দুটো তোলের যোগফল কত হয়? 7 হয়। লুডোর ছক্কা, আদর্শ লুডোর ছক্কার ক্ষেত্রে দুটি তোলের যোগফল 7 হয়। তাহলে যদি এটা যদি তোমাকে বলতো যে 3-এর অপোজিটে কি হতো, তাহলে 7 - 3 = 4। যদি বলতো হচ্ছে 5-এর অপোজিটে কি হতো, তাহলে 7 - 5 মানে কি হবে? 2। ঠিক আছে, বুঝতে পারছো তো? 2। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চলো, তাহলে আজকে ওভারঅল ক্লাসটা কার কেমন লাগলো তোমরা একটু বলো। আজকে ওভারঅল ক্লাসটা কার কেমন লাগলো বলো। চিন্তা নেই, বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তো? ভালো লাগছে? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, তাহলে আবার পরের দিন দেখা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, ঘোষণাটা হচ্ছে কি, তোমরা কিন্তু এই যে তোমাদেরকে যে মক টেস্টগুলো দিচ্ছি, তোমরা কিন্তু রেগুলারলি সেটাকে সাবমিট করবে, ঠিক আছে? যার যেমন টাইম হবে। কালকে থেকে আজ পর্যন্ত 3টে অলরেডি দেওয়া হয়েছে, 40টা কোশ্চেন করে, তাই না? দেখবে টোটাল আমি কটা বলেছি, প্রায় হচ্ছে কি তোমাদের 10টার বেশি দেবো, ঠিক আছে? তাহলে রবিবারের আগে পর্যন্ত 10টার বেশি পাবে, যে যার টাইম মতন করে তোমরা সাবমিট করবে। যদি হচ্ছে কি তোমরা 40-এ 40 পেতে চাও, তাই না? 40-এ যদি 40 পেতে যাও, আর যদি হচ্ছে কি তুমি যদি ফাঁকি মারো, তো আমার কিছু করার নেই, তাই না? প্রিপারেশন এসপি একাডেমি তোমাদের জন্য আর কি করতে পারে বলো, তাই না? আর কি কিছু করা যেতে পারে বলো? যতটা করছে তোমরা কিন্তু যদি না খাটো, তাহলে আমার কিছু করার নেই, ঠিক আছে? বুঝতে পারলে? চলো, গুড নাইট। ঠিক আছে, লেফট করে যাও।